মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরেও কাছে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদেরকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরকারি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। আপনাদের করা নানা প্রশ্নের সরকারি সমাধান দিতে প্রতিদিন আমাদের সাথে দেশবরেণ্য এক একজন ইসলামিক স্কলার উপস্থিত থাকেন। আমাদের সাথে প্রতিদিনের ন্যায় আজকেও একজন দেশবরেণ্য ইসলামিক স্কলার উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর নাসির উদ্দিন মিজি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের বিভিন্ন প্রশ্নের সরকারি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে। স্যার, আমাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক বিষয় হচ্ছে পিতামাতার দায়িত্ব কর্তব্য, অথবা পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। তো এই সম্পর্কে যদি একটু বলতেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনাকে ধন্যবাদ এবং আপনার সাথে আমাদের দর্শক শ্রোতা যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে রমজানের অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং রমজান মোবারক করিম, রমজান করিমের যে ফায়দা, যে সওয়াব আল্লাহ সবাইকে দান করার প্রত্যয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে আজকের উপস্থাপিত বিষয় সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্যের ব্যাপারে এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্যের ব্যাপারে কোরআন সুন্নাহর সুস্পষ্ট বার্তা আছে। আমরা জানি যে প্রথমত সন্তানের এই পৃথিবীতে তাদের আগমন, তাদের টিকে থাকা সবকিছু পিতামাতার উপর নির্ভর করে। স্যার, আমরা আলোচনা আবার ফিরবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, প্রশ্ন করুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে প্রথম প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা তোহা আয়াত 130 অধ্যায় 20, সূরা তোহা আয়াত 130। তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে দিবাভাগে। তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে দিবাভাগে। এখানে যে 5 ওয়াক্ত নামাজের বিবরণ সম্পর্কে বলা হয়েছে, এই সম্পর্কে বলবেন কোরআন কি বলতেছে এই নামাজ সম্পর্কে এই আয়াতটি দিয়ে। আসসালামু আলাইকুম। জি মাসুম ভাই, ধন্যবাদ। স্যার, আমরা যে আলোচনা ছিলাম, আমরা আসলে স্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে কোরআন মানে হকুল ওয়ালিদাইন আলাল আওলাদ, অর্থাৎ পিতামাতার সন্তানের উপর পিতামাতার হক এবং বিপরীত দুটো জিনিসই আমরা পাই। আমরা সূরা বনী ইসরাঈলের মধ্যে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের সাথে, আল্লাহর ইবাদতের সাথে সম্পর্কিত করে পিতামাতার প্রতি সদ্ব্যবহারকে, পিতামাতার যে প্রথম হক হচ্ছে পিতামাতার প্রতি সদ্ব্যবহার। মৃত্যুর আগে মানে জীবনে যখন আপনি পিতামাতা পাবেন, তাদের প্রতি আপনার ব্যবহারটা কেমন হবে এবং ব্যবহারের পর্যায়টা কেমন, এটা কোনো সাধারণ বিষয় হিসেবে ট্রিট করা হয়নি, বরং এটাকে মানে একেবারে মানে শোয়িং কাইন্ডনেস এন্ড সিম্প্যাথি টুয়ার্ডস ইউর প্যারেন্টস, ইট ইজ নেক্সট টু দি ওয়ার্শিপ অফ আল্লাহ। আল্লাহর ইবাদতের উপরে এটা স্থান। স্যার, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি। আমার একটা প্রশ্ন ছিল হলো, আমাদের মসজিদে জুমার দিনে জি ওই বয়ান করে না, শুধু আপনি করে আর কি, বয়ান হয় না, বয়ান ছাড়া খুতবা দেয়। জি বয়ান ছাড়া খুতবা কি নামাজ চলবে? জি দর্শক, বাংলায় ধন্যবাদ। কোনো বয়ান দেয় না, শুধু খুতবা দেয়। জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দর্শক, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। জি স্যার। তো আসলে সেই দৃষ্টিতে মৃত্যুর আগে এবং পিতামাতার মৃত্যুর আগে, পিতামাতার মৃত্যুর পরে দুটো অবস্থাতেই সন্তানের উপর কিছু কর্তব্য আছে। আবার সন্তানের ব্যাপারেও পিতামাতার উপরে কিছু কর্তব্য আছে, ইসলাম স্বীকৃত। জি স্যার, আমরা আমাদের আলোচনা আবার ফিরবো। তো আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা রাতের কিছু অংশ নামাজ পড়ো,
তো এখানে উনি 5 ওয়াক্ত সালাত সম্পর্কে জানতে চেয়েছেন। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত এখানে রাতের কিছু অংশ, তারপর সূর্যাস্তের আগে, সূর্য যখন উদয়ের পরে, এই কথাগুলো আছে। জি এই কথাগুলো কোরআনে কারীম 5 ওয়াক্ত নামাজকে এভাবে একবারে স্পষ্ট করে আমাদেরকে বলে নেই, জি কিন্তু আমাদের এখানেই আমাদের মূল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কিভাবে নামাজ পড়েছেন 5 ওয়াক্ত, সেটা রাসূলকে সরাসরি পড়িয়ে দেওয়া হয়েছে এবং রাসূল সেগুলো প্র্যাকটিস করেছেন কোরআনের আয়াতের ভিত্তিতে। কোরআনের আয়াতের সেই ব্যাখ্যাগুলো রাসূলের আমলের দ্বারা প্রতিফলিত হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা 5 ওয়াক্ত সালাত পেয়েছি। অর্থাৎ আমরা সুন্নাহর মাধ্যমে তা। জি স্যার, ধন্যবাদ স্যার। আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ফেনী থেকে বলছি। জি আমার কোশ্চেন হলো, সন্তান জন্মের পর মানে মাথা মুন্ডানো তাহনিক বিষয়ে জানতে চাচ্ছি, আর সন্তানের নাম রাখা কতদিনের মধ্যে সুন্নাত, এ বিষয়ে শরীয়তের দৃষ্টিকোণটা কি? জি দর্শক, ধন্যবাদ স্যার। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে ওনাদের মসজিদের জুমার সালাতের দিন আমাদের দেশে সাধারণত জুমার নামাজের খুতবার আগে আপনি বুঝতে পেরেছি, এখানে বিষয় হচ্ছে যে খুতবা হচ্ছে জরুরি বিষয়, খুতবা দিতে হবে। বয়ানের বিষয়টা এটা ঐচ্ছিক বিষয়। যদি বয়ান মানে ওয়াজ নসিহত বা কোনো বিষয় যদি আলোচনা করে শরীয়ত ভিত্তিক, সেটা ভালো, তবে এটা কোনো নামাজের সাথে এটার কোনো সম্পর্ক নেই। জুমার সালাতের জন্য বয়ান জরুরি নয়, খুতবা জরুরি। তাহলে ওনাদের মসজিদে যে খুতবা মানে আলোচনা নামাজ হয়ে যাবে, নামাজ সমস্যা নেই, না কোনো সমস্যা নেই। তবে আমাদের একটা কমন সেন্স আর কি, সেটাকে শরীয়তের সাথে সম্পর্কিত না করে বলে এবার বলা যায় যে আসলে আমাদের লোকরা তো সাধারণত সপ্তাহান্তে লোকজন একসাথে হয়, তাদেরকে কিছু ভালো কথা বলা যায়। আরবিতে খুতবা দিবেন, আরবিতে খুতবা দিলে আরবি কিছুই তারা বুঝলো না, কিন্তু এটাকে আবার রিলেট করা যাবে না যে সালাত বা জুমার সাথে এটার বয়ানের সম্পর্ক আছে, এটাকে রিলেট করা যাবে। জি স্যার, ধন্যবাদ স্যার। আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন করুন দর্শক। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে মানে যেসব সন্তানরা চাকরি পায় না, হ্যাঁ আর কি অনেক চাকরি পায় না, ওরা আবার এটা কি হবে আর কি আদায় করবে আর কি, মানে মা বাবার দায়িত্ব পালন করবে, তো ওনারা চেষ্টা করছে, ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না আর কি। জি জি দর্শক, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। জি দর্শক, জি স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে সন্তান জন্মের কয়দিনের মধ্যে মাথা মুন্ডাতে হবে বা তাহানিক করতে হবে, এ সম্পর্কে উনি জানতে চেয়েছেন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করে নিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এটা করে নিতে হবে। এটার জন্য একেবারে নির্ধারিত কোনো 1 মাস 2 মাস এটা নয়, বরং যত তাড়াতাড়ি সম্ভব এটা জন্মের সাথে সাথে তার মাথা মুন্ডানো। এবং তাহানিক তো অন্য জিনিস। তাহানিক হলো আসলে একটু মুখে কিছু মানে একটু মিষ্টি জাতীয় খেজুর বা মধু, এই ধরনের কোনো কিছু দেওয়া, এটাকে তাহানিক। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে করেছিলেন এবং তার জন্য দোয়া করেছিলেন, এটা আবার অন্য সময়, যাই হোক। কিন্তু আমার কথা হচ্ছে যে এটার জন্য একেবারে ঘন্টা ধরে হিসাব করার দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে মানে নাম রাখার বিষয়ে কয়দিনের মধ্যে নাম রাখতে হবে, এ সম্পর্কে উনি জানতে চেয়েছেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হচ্ছে যে নাম রাখার কথা বলেছেন, হ্যাঁ, তো এমনি সাধারণত প্র্যাকটিসে যে দেখা যায় মানে খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে নাম রেখে দিতেন, একেবারে সপ্তাহের মধ্যে নাম রেখে দিতে হবে, নাম রাখার কথা বলা আছে। হ্যাঁ, তাদের করা, মাথা মুন্ডানো, তার তাহানিক করা, নাম রাখা, এগুলোর ব্যাপারে কথা আছে, অর্থাৎ হাদিস এভাবেই আসছে, কিন্তু একেবারে দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে এইসব কাজগুলো খুব দ্রুত করে ফেলতে হবে। এবং অর্থবহ নাম রাখা আমাদের দেশে, অর্থবহ না, নাম রাখার ব্যাপারে, নাম অর্থবহর ব্যাপারে তো খুব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি আল্লাহর নামের সাথে আল্লাহর আবদিয়তকে যুক্ত করে মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম,
এই নামের মূল থেকে শুরু আল্লাহর সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর জাতের সাথে রিলেট করে নাম রাখার কথা বলা হয়েছে। জি, এবং আল্লাহর কাছে তো দুটি নাম সবচেয়ে বেশি প্রিয়, জি, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। জি স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে সন্তান পিতামাতার দায়িত্ব পালন করবে এই রিলেটেড, তো সন্তান যদি চাকরি না পায় তাহলে সে আর্ন করতে পারবে না, ইনকাম করতে পারবে না, এক্ষেত্রে সে পিতামাতার দায়িত্ব কিভাবে পালন করবে, উনি এই সম্পর্কে জানতে চাইছেন। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই সন্তানকে বলা হয়েছে যখন তোমার পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যায়, আহাদুহুমা ও কিলাহুমা, একজন অথবা দুইজন উভয়, বলা তাকুল্লাহুমা উফিউম ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনো ধরনের মানে কষ্ট দেওয়া যাবে না, ফালা তাকুল্লাহুমা উফিউম ওয়ালা তানহারহুমা, এবং ঘৃণাবাচক কোনো অবস্থা মানে আচরণ করা যাবে না। এখানে তাদের ভার বহন করা এটা অবশ্যই মৌলিক দায়িত্বের একটি, কিন্তু যার সামর্থ্য নেই, কোনো সন্তান যদি সামর্থ্য না রাখে, শরীয়ত তকলিফে মালায়ু তাক, অর্থাৎ মানে যেটা তার দ্বারা সম্ভব নয় এমন কোনো কিছু শরীয়ত কখনো চাপিয়ে দেয় না। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, প্রত্যেক মানুষকে তার সামর্থ্য অনুসারে তকলিফ দেওয়া হবে, জবরদস্তি করা হবে। একজন সন্তান যদি তার নিজেরই রুজি না থাকে, তাহলে পিতামাতার খরচ না থাকা অবস্থায় পিতামাতার খরচ বহন করতেই হবে, তো সে কি চুরি করবে? চুরি করবে না, বরং তাকে সামর্থ্যের মধ্যে তার যতটুকু সম্ভব তাকে মানে হুসনে মুআশারা বা ভালো আচরণ করতে হবে, এবং তাদের ভরণ পোষণ দেওয়ার জন্য তাদের রিজিক থেকে শুরু করে তাদের খাদ্য পানাহার থেকে শুরু করে যত সম্ভব যতটুকু ততটুকু করতে হবে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা বিরতির পর আবারও আপনার থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণে আমাদের সাথেই থাকুন। মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরকারি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের বিভিন্ন প্রশ্নের সরকারি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে। স্যার, আমরা বিরতির পূর্বে আপনার থেকে শুনছিলাম পিতামাতার দায়িত্ব কর্তব্য, এ সম্পর্কে যদি একটু বলতেন। আসলে পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সন্তান একজন পিতামাতার কাছে প্রথম সন্তান জন্মের পরে প্রথম যেটা, সেটা হচ্ছে যে মানে তার মানে রাইট টু লাইফ, অর্থাৎ তার জীবন বাঁচিয়ে রাখার জীবন বাঁচিয়ে রাখার জন্য প্রধান মানুষ যখন জন্ম নেয় তখন মানুষ পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী। এই অসহায় অবস্থায় একমাত্র তাকে পিতামাতাই তাকে মানে বাঁচিয়ে থাকার জন্য, টিকে থাকার জন্য যে অবলম্বন, সেটা পিতামাতাই পারে। সুতরাং পিতামাতার প্রতি এটা তার একটা রাইটের অংশ। এরপরে হচ্ছে একজন সন্তান যখন জন্ম নেয় তখন তার একটা উত্তম নাম রাখা, তাকে তার মাথা মুন্ডানো, তার উত্তম নাম রাখা, তাকে পরবর্তীতে তাকে উত্তম শিক্ষার ব্যবস্থা করা, এইভাবে মানে আদব শিক্ষা দেওয়া, এগুলো তার দাবির মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আরেকটা বিষয় হচ্ছে কোরআনে কারীম কর্তৃক তার মিরাস সম্পত্তি যেটা, সেটা কোরআন নির্ধারিত আছে, হাদিস নির্ধারিত আছে, কোরআন সুন্নায় একেবারে স্পষ্টভাবে তার জন্য মানে পিতামাতার উপরে তার সন্তান উত্তরাধিকার লাভের কথাগুলো কোরআনে কারীম নির্ধারিত করে দিয়েছে। এগুলো হচ্ছে একজন সন্তানের সবচেয়ে বড় মানে হক। পাশাপাশি একজন পিতামাতার প্রতিও সন্তানের অনেকগুলো কর্তব্য আছে। সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে তাদের প্রতি সদ্ব্যবহার করা। সদ্ব্যবহার ব্যাপারে কোরআনে কারীম এত বেশি গুরুত্ব দিয়েছে যে আল্লাহ রসুলকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, যে আমার উত্তম ব্যবহারের জন্য মানে হু ইজ দ্য ডিজার্ভিং পারসন, দ্য মোস্ট ডিজার্ভিং ফর মাই গুড ট্রিটমেন্ট, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে হকদার কে? রসুল 3 বার বলেছেন অমুক অমুক অমুক, ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার। এরপর 4th বার তিনি বলেছেন তোমার পিতা। সুতরাং মায়ের প্রতি এই যে গুরুত্ব, পাশাপাশি বাবার প্রতি এই গুরুত্ব কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। রসুল আল্লাহর কোরআনে কারীমের বিভিন্ন সূরার মধ্যে শুধু একটা জায়গায় তাদের
মানে বিপরীত মত পোষণ করা যাবে, তাদের নাফরমানি, তাদের সাথে দ্বিমত করা যাবে। সেটা হচ্ছে যে ওয়াইন, কোরআন শরীফের সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন যে, আগে বলেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, হ্যাঁ, এরপরে আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন যে ওয়াইন জাহাদাকা আলা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি পিতামাতা কোনো সন্তানকে আল্লাহর সাথে শিরক করার জন্য, আল্লাহর তাওহীদকে অস্বীকার করার জন্য যদি কোনো পিতামাতা কাউকে বাধ্য করে, সেক্ষেত্রে তার কথা মানা যাবে না। এটা আসলে এই কোরআনের আয়াতের মূল শানুনুজুলটা দেখলে আমরা বুঝতে পারি। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার মা বেঁকে বসেন, তিনি কসম করে বসেন যে আল্লাহ তাকুল ওয়ালা তাশরাব হাত্তা ইয়াউদ আন দীনিহি, যতক্ষণ পর্যন্ত তিনি তার দিন মানে ইসলাম গ্রহণ থেকে ফিরে না আসবেন, দিন থেকে ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত তিনি পানাহার করবেন না। এই আয়াতের প্রেক্ষিতে, এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে বলে দেন যে তার সাথে তোমার হুসনে মুআশারাত থাকবে, উত্তম ব্যবহার থাকবে, তবে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার যে নাফরমানি হয়, সেই স্রষ্টার নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করার সুযোগ ইসলাম দেয়নি। সুতরাং এই দৃষ্টিতে আমরা দেখতে পারি যে পিতামাতার প্রতি মানে জীবন থাকতে, অর্থাৎ তারা যখন বেঁচে থাকেন তখনও তাদের প্রতি সন্তানদের কর্তব্য আছে, আবার তারা মৃত্যু হয়ে গেলে সেখানেও সন্তানের কিছু কর্তব্য রয়ে গেছে। যে প্রধান কর্তব্য হচ্ছে পিতামাতা যখন মৃত্যুবরণ করবেন তখন তাদের জন্য দোয়া করা। এটা হচ্ছে একজন পিতামাতার প্রধান পাওনায় হক আর একজন সন্তানের প্রধান দায়িত্ব। এবং সাথে সাথে আরো কিছু দায়িত্ব আছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে ইযা মাতা আল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথা ইল্লা মিন সাদাকা জারিয়া আও ইলমিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইউনতাফাউ বিহি। এই যে এখানে আল্লাহ রাসূলের এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে পিতামাতার মৃত্যুর পরে, মানে মানুষের মৃত্যুর পরে সবকিছু কাট অফ হয়ে যায়, যখন সন্তান তার দোয়া মানে পিতামাতার জন্য দোয়া করে সেটা শুধু পৌঁছে। সুতরাং এই দৃষ্টিতে আমরা বলতে পারি যে সন্তানের প্রতি, এই পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব আছে। আবার পিতামাতার প্রতি সন্তানের আরো একটি, মানে পিতামাতার উপরে সন্তানের জন্য আরো সবচেয়ে কত উল্লেখযোগ্য দিক হচ্ছে যে সন্তানকে এমনভাবে তারবিয়ত দিবে যে তারবিয়তের মাধ্যমে তারা দ্বীনের উপরে থাকে, তারা ইসলাম বুঝে, তারা আল্লাহ এবং রসুলের পরিচয় পায়। এটা হচ্ছে একজন মানে সন্তানের পিতামাতার প্রতি তাদের প্রধান দায়িত্ব। কারণ আল্লাহ রসুল বলেছেন আদাবাহা বা আহসানা তাদিবাহা, তাদেরকে আদব দিবে, তাদের শিষ্টাচার শিখাবে যাতে করে তারা উত্তম শিষ্টাচার পায়। তো উত্তম শিষ্টাচার হচ্ছে, প্রধান আদব হচ্ছে দিন বুঝা, দিনের উপরে চলা। এটি হচ্ছে ইসলামের অন্যতম প্রধান। আর আরেকটা জিনিস আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে যে সন্তানের অন্যতম প্রধান হক হচ্ছে মানে পিতামাতার প্রতি যে তাদের সন্তানের মানে পিতামাতার রেখে যাওয়া যে মিরাসি সম্পত্তির ব্যাপারে এত কঠোর বিষয় আছে যে মিরাজ সম্পত্তির বন্টনের বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত না, বরং এটা সরাসরি কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বন্টননামা করে দিয়েছেন। মানে হাউ টু অ্যালোকেট দ্য প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি। আপনার সাথে আমি একটু যোগ করতেছি, সেটা হচ্ছে স্যার আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় অনেক সন্তানকে পিতামাতা বেশি ভালোবেসে এক সন্তানকে বেশি সম্পদ দিয়ে দেয়। জি, এগুলো এক্ষেত্রে যদি একটু বলতেন স্যার। একেবারে সম্পূর্ণরূপে হারাম একটা কাজ এটা। আপনার সন্তানের প্রতি কোনো সন্তানের প্রতি আপনার একটু বেশি অ্যাটাচমেন্ট, একটু মোহাব্বত থাকবে, এটাই স্বাভাবিক। সব সন্তানের প্রতি সমানভাবে থাকাটা হচ্ছে মানে এটা হলো ইনসাফের দাবি। কিন্তু অনেক সময় দেখা কি ছোট মেয়ে বা একটা মেয়ের প্রতি একটু মনের ভালোবাসা, এটা আবেগ,
জি। কিন্তু ইসলাম মিরাথি সম্পত্তির ব্যাপারে আবেগকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। সেখানে ইসলামী কানুন আছে, ইসলামের মানে ডিস্ট্রিবিউশনের একটা রুল আছে, সেই রুলকে আপনাকে ফলো করতে হবে। সুতরাং সেক্ষেত্রে দুইটা জিনিস, একটা হলো কর্য পরিশোধ করে দিতে হবে। পিতামাতার যদি কোনো দায়ন থাকে, অর্থাৎ দায়ন মানে ঋণ থাকে, সেই ঋণ পরিশোধ করে দিতে হবে। সাথে সাথে মানে যে ওসিয়ত থাকলে সন্তানকে, কোনো সন্তানকে বঞ্চিত করে অন্য সন্তানকে সম্পদ এভাবে মানে তার জন্য খাস করে দেওয়া যাবে না। বঞ্চিত করার কোনো অধিকারে পিতামাতার নেই, কারণ এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত হক। এই নির্ধারিত হকের ব্যাপারে কোনো পিতামাতা নিজে হাত দেওয়ার কোনো রাইট রাখেন না। যদি কোনো পিতামাতা এই ধরনের কাজ করেন তাহলে সেটি শরীয়ী দৃষ্টিতেও অগ্রহণযোগ্য, এমনকি এত বেশি মানে অগ্রহণযোগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মাধ্যমে আমরা দেখতে পাই তাদের উপরে এটার বড় ধরনের একটা ধমকি বা বড় ধরনের একটা ওয়াইদ আমরা লক্ষ্য করি যে পিতামাতা যদি এই ধরনের কাজ করেন। সুতরাং এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার কথাগুলোর দ্বারা আমাদের দর্শকরা উপকৃত হবেন ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নেওয়ার পালা। আগামী দিন একই সময় একই টিভির পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না?